নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এর ফাইনাল এক্সাম 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের ষষ্ঠ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগে কয়েকটি ক্লাসে প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলেছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়? কাটাকুটির মাধ্যমে। তাহলে দেখো কি দেওয়া আছে, 45/63। কত দিয়ে কাটাকুটি যাবে? দেখো এর পাশে করে দেখাচ্ছি, 45/63। 9 দিয়ে কাটাকুটি যাবে, 5 9 45, 7 9 63। তাহলে কত হচ্ছে? 5/7। কয়েকটা আছে, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গ ইঞ্চি হলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা আমি অনেকগুলো পৃষ্ঠাতে করিয়ে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে বাহু সমান রুট ক্ষেত্রফল, এখানে কি বলে দিয়েছে? ক্ষেত্রফল বলে দিয়েছে 1024। তাহলে রুট 1024, 1024টাকে ভাঙলে কি কি পাবো? দেখো 2 দিয়ে ভাঙবো, আবার 2 দিয়ে, দেখো পরপর 2 দিয়ে ভেঙে যাবো। আমি বলেছি আগেও যে প্রথমে আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে ভাঙা শুরু করব, তাহলে তোমাদের অঙ্কটা ভুল হবে না। দেখো 5 দুগুণে 10, 2 1 2, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, এখানে 5 আছে তাহলে 1 হলো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তারপরে দেখো আবার 2 দিয়ে ভেঙেছি, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। কত 2 পেলো? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এখানে দেখো রুট 10টা 2 লিখেছি। 10টা 2 থেকে আমরা কি করবো? 5টা 2 স্কোয়ার করবো, 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। এবার কি করবো? রুট তুলে নেবো, লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 5টা 2 লিখবো, তাহলে 5টা 2 গুণ করলে কত হয়ে যাবে? 32। তাহলে অতএব লিখে দেবো বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 32 ইঞ্চি। একের গড়ের প্রশ্নটি বলেছে দেখো, 90,000 যোগ 9,000 যোগ 900 যোগ 90 যোগ 9 যোগ 9/10 যোগ 9/100 সমান কত বলেছে। তাহলে অঙ্কটা কিভাবে করবো? দেখো দেখো আমরা এই অঙ্কটা এইভাবে করবো। 9/10 মানে আমরা কি জানি? একটা শূন্য আছে, তার মানে একটার আগে দশমিক বসবে, কি হয়ে যাবে? 0.9 হবে। আর 9/100 মানে কি জানি? দুটো শূন্য আছে, দুটোর আগে দশমিক বসবে, মানে 0.09 হয়ে যাবে। এবার আমরা কি করব? 90,000, 9,000, 900, 90 আর 9, এই পাঁচটা, এই যে এটা 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 এটা, এগুলোকে আমরা কি করব? যোগ করব। দেখো সেটাই করেছি, যোগ করেছি। আর দেখো এই যে এই দুটো 0.9 আর 0.09, এই দুটো যোগ করলে কত হবে? 0.99 হবে, মানে 0.9 হবে। তাহলে সেটার সাথে আমরা 0.99 যোগ করে দিয়েছি। তাহলে পুরো অঙ্কটা, এই যে পুরো যেটা আছে, এটার যোগফলটা কত হবে? দেখো 99,999.99। আশা করছি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম, ভালোভাবে তোমরা দেখে নাও। যখন দেখবে তোমাদের এইভাবে যোগ দেওয়া আছে, তখন তোমরা এটা এইভাবে আলাদা করে লিখবে, তারপরে দুটোকে যোগ করে নেবে, আর এইগুলোকে আলাদা যোগ করে নেবে, দিয়ে দুটো যোগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। খুব সহজ আছে, তোমরা একটু বুঝে বুঝে করবে। ঘরেরটা বলেছি, একটি সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে যখন ড্যাশ হবে, যখন দুটি বাহুই সমান হবে। কোন দুটি বাহু? লম্ব আর ভূমি যখন সমান হবে, একই হবে, তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ একই হবে, মানে সমান হবে। আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ জানি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়। দেখো এটা হয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুটো বাহু সমান হবে, আর এই কোণটা সবসময় বড় হবে। এই দুটো বাহু সমান হবে। এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে এখানটা কি লিখে দেবো? দুটি বাহু সমান হবে। দুটি বাহু সমান হবে। কোন দুটো বাহু?
লম্ব আর ভূমি, এইটা আর এইটা। গোলকের ড্যাশ তল থাকে, গোলকের একটি বক্রতল থাকে। চয়েরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। চোঙের বক্রতল একটি, দুটি না তিনটি? চোঙের বক্রতল একটি। ছয়টা বলেছে ঘড়িতে মিনিটের কাঁটা 12টা থেকে 12টা 5 মিনিট বাজতে ড্যাশ ডিগ্রি কোণ অতিক্রম করে। দেখো আমরা একটি ঘড়ি আঁকছি, 12টা থেকে 12টা 5 বাজতে বলেছে। এখানে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা হলো। তাহলে দেখো যে 1, 2, 3, যদি এখানে আমরা ধরি তিনটে, তিনটে এখানে লেখা উচিত ছিল আমার, দুটো আঁকাটা ভুল হয়ে গেল। এই যে এখান থেকে এইখানে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো 1, 2, 3টে পাচ্ছি, তাহলে এই যে এই তিনটে কোণ, তাহলে এই তিনটে কোণ এই 90 ডিগ্রিটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত, যে 3 3 9, 0 নামলে 3 0 0, 30 ডিগ্রি। তাহলে এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটে কোণ পাচ্ছি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে বলেছে 12টা থেকে 12টা 5 যাবে, 12টা থেকে 12টা 5, তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? 30 ডিগ্রি। আশা করছি বোঝাতে পারলাম তোমাদের। বহির্চরটা বলেছে একটি সামান্তরিকের একটি কোণ 99 ডিগ্রি হলে অপর তিনটি কোণের মান কত ডিগ্রি করে হবে? তাহলে দেখো তিনটি কোণের মান কত ডিগ্রি করে হবে? একটি কোণ বলে দিয়েছিল 99 ডিগ্রি, তাহলে অপর দুটি কিভাবে পাবো? দেখো একটি সামান্তরিক যদি আমরা অঙ্কন করি, দেখো তাহলে এই কোণটার মান কত বলেছে? 99 ডিগ্রি, মানে 99 ডিগ্রি, তাহলে অপর কোণটির মানও হবে 99 ডিগ্রি। তাহলে এবার এই দুটো কোণের সমষ্টি করতে হবে। 9 18 আর 1, 9 18 আর 19, কত দিচ্ছে? 198 ডিগ্রি। এবার আমরা কি জানি? চারটি কোণের সমষ্টি কত আমরা জানি, চারটি কোণের মান জানি 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 198 ডিগ্রি কি করবো? বিয়োগ করবো। এবার 9 10 2, 7 1, 9 10, 11 12 13 14 15 16 17 1, কত হচ্ছে? 162 ডিগ্রি। তাহলে এই 162 ডিগ্রিটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। তাহলে 162টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাবো 8 2 16, 2 নম্বর 2 1 3। তাহলে এই দুটো কোণের মান কত হচ্ছে? 81 ডিগ্রি। তাহলে আর দুটো কোণের কত ডিগ্রি হয়ে যাবে? 81 ডিগ্রি। তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকতে পারো। তিনটি অসমরেখ বিন্দু বলেছে। দেখো তিনটি বিন্দু দিয়ে একটা সরলরেখা, দুটো সরলরেখা, তিনটি সরলরেখা আঁকতে পারবো। তাহলে তুমি করবো তিনটি সরলরেখা আঁকতে পারো। ইয়ারটা বলেছে 3 কিগ্রা ওজনের রুই মাছের দাম 450 টাকা। 6 কিগ্রা ওজনের অন্য একটি মাছের দামের সঙ্গে 3 কিগ্রা ওজনের মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্ক যুক্ত হবে। এখানে দেখো ওজন যদি বাড়ে তাহলে দামও তো বাড়বে, তাহলে ওজন বাড়ছে দাম বাড়ছে, তাহলে এটা কোন সম্পর্ক হয়ে যাবে? সরল সম্পর্ক। তো এটা বলেছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি বলে দেখাচ্ছি। কয়েকটা হচ্ছে সর্বাধিক কত জনের মধ্যে 11টি লিচু ও 66টি লেবু সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে দেখো এটা কি করবো? গসাগু করবো, কারণ এখানে বলে দিয়েছিল সর্বাধিক কত জনের মধ্যে, 11 আর 66। 11 দিয়ে গসাগু করবো, 11 1 11, 6 11 66। তাহলে সর্বাধিক কতজনের মধ্যে 11টি লিচু ও 66টি লেবু সমান ভাগে ভাগ করা যাবে? 11 জনের মধ্যে। 11 জনের মধ্যে। কয়েকটা বলেছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? আমরা এটা জানি যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে একটি সংখ্যা 15 গুণ অপর সংখ্যা, তাহলে লসাগু বলেছিল 60, গসাগু বলেছিল 5, 60 গুণ 5, তাহলে অপর সংখ্যাটি কি পেয়ে যাবো? তাহলে এদিকে চলে আসবে অপর সংখ্যা, আর একটি সংখ্যা এদিকে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 60 গুণ 5 22, 15 হয়ে যাবে। 4 15 60, 4 গুণ 5 সমান 20, তাহলে অপর সংখ্যাটি কি হয়ে যাবে? 20। তারপরে দেখো গয়েরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। দেখো একটি বিয়োগ দেওয়া আছে, বিয়োগ ফলটি দেওয়া আছে, কিন্তু কিসের সাথে কত বিয়োগ করব সেটা কিন্তু আমাদের বক্সে লিখতে হবে। দেখো এখানে দেওয়া আছে 6 এর নিচে কোনো সংখ্যা লেখা নেই, এটা কি করব? বিয়োগ ফলে আছে এখানে 0, তাহলে 6 বিয়োগ 6 করলে 0 হয়, তাহলে এখানে লিখে দিলাম। এবার এখানে দেওয়া আছে 2, তাহলে আমরা 6 এর সাথে কত বিয়োগ করলে 2 পাবো?
6 এর পর 7, 8, এখানে যদি 8 লিখি তাহলেই পেয়ে যাব, বা এই দুটো সংখ্যা যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 8। এবার এখানে 6 লেখা আছে আর এখানে 5 লেখা আছে, এই বক্সে তাহলে আমরা কি করব? তাহলে দেখো এই 6 আর 5 যদি আমরা বিয়োগ করি, 6 কে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9 হচ্ছে, তাহলে আমরা এখানে 9 বসালেই দেখো পেয়ে যাচ্ছি। 9 বার 10, 11, 12, 13, 14, 15, 6 হয়ে যাচ্ছে। হাতে রইলো 1, 2 আর 1 3, এরপর 4, 5, 6, 7, 8, 5 হচ্ছে, তাহলে উপরে লিখে দেবো 8। এখানে 1 আছে, এবার কত বিয়োগ করলে আমরা এখানে 1 পাবো? এই দুটো বিয়োগ করবো, দেখো 1 এর পর 2, 1, তাহলে এখানে 1 বসিয়ে দেবো, 1 এর পর 2, 1 হয়ে যাচ্ছে। এবার 3 আর এখানে কত বিয়োগ করবো? 3 এর পর 4, 5, 6, 7, 8, তাহলে 8 বিয়োগ করলে পেয়ে যাবো 5। তাহলে সহজে আমরা বিয়োগটা করে ফেললাম। তাহলে কত হলো? 8, 2, 8, 5, 8, 6, বিয়োগ 3, 1, 2, 9, 6, 6, বিয়োগ করলে হবে 5, 1, 5, 6, 2, 0। ক্ষয়েরটা বলেছে, দেখো 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 1 এবং 10 এর মৌলিক সংখ্যাগুলি কি কি? 2, 3, 5 আর 7, তাহলে এদের যোগফল কত হবে? 7 আর 5 12 আর 3 15 আর 2 17। তোমারটা বলেছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো 1/14, 2/7 আর 3/21। দেখো করেছি 14, 7 আর 21 এর লসাগু করতে হবে। 7 দুগুণে 14, 7 একে 7, 3 4 21। লসাগুটা কত হয়েছে? 7 গুণ 2 গুণ 3 সমান কত হয়েছে? 42। এবার আমরা প্রত্যেকটা হরে 42 আনতে হবে। 1/14, 14 সাথে কত গুণ করলে 42 হবে? 3, তাহলে উপরেরটার সাথেও 3 গুণ করবো, নিচেরটার সাথেও 3 গুণ করবো। দেখো সেটা করেছি 3 1 3, 3 14 42। 2/7, 7 এর সাথে 6 গুণ করলে 42 হবে। 6 7 42, 6 2 12, 12 বার 42। 3/21, 3 দুগুণে 6, 21 দুগুণে 42, তাহলে পেয়ে গেলাম 3/42, 12/42 আর 6/42। ছয়টা বলেছে একটি সরল রেখা একে ABC তিনটি বিন্দু চিহ্নিত করো। এখন ওই ABC বিন্দু তিনটি পরস্পর ড্যাশ বিন্দু হবে। একটি সরল রেখা একে ABC তিনটি বিন্দু চিহ্নিত করো। এখন ওই ABC বিন্দু তিনটি পরস্পর সমরেখ বিন্দু হবে। সমরেখ। দেখো একটি সরল রেখা অঙ্কন করলাম এবং তিনটি বিন্দু দিলাম এবং নাম দিলাম এ বি সি। এই এ বি সি তিনটি বিন্দু পরস্পর সমরেখ বিন্দু। 6টা বলেছে সরল করো। কি আছে সরলটা? 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 3 বিয়োগ প্রথম বন্ধনী 2 বিয়োগ 1 প্রথম দ্বিতীয় বন্ধনী ক্লোজ বিয়োগ 2। আমরা প্রথম বন্ধনীর কাজ করবো, দেখো সেটাই করিনি, আমার লেখা ছিল লিখেছি 3 বিয়োগ এদের বিয়োগ করলে হবে 1, তারপরে লিখে নিচ্ছি। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করবো, বিয়োগটা করবো যেমন লেখা ছিল লিখেছি, 3 বিয়োগ 1 করলে যাবে 2, তারপরে বিয়োগ 2 করে দিয়েছি। এবার তৃতীয় বন্ধনীর কাজ করবো, 5 বিয়োগ 2 করবো, দেখো 8 বিয়োগ 5 আর 2 বিয়োগ করলে 3 বিয়োগ 2, 8 আর 5 বিয়োগ করবো, 8 আর 3 বিয়োগ করবো 5 হবে, বিয়োগ 2, 5 আর 2 বিয়োগ করলে হয়ে যাবে 3। তারপর অভিযোগটা বলেছে, দেখো 2,50,439 পয়সা সমান কত টাকা? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। দেখো করেছি, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 পয়সাকে যদি আমরা 2,50,439 কে দিয়ে ভাগ করা হয়, দেখো 2 100 200 হবে, 5 নামবে 0 নামবে 4 নামবে, 5 100 500, 4টা নামলো। এবার দেখো 3টা নামবে। তারপর কি করব? 9টা তো নামানো যাবে না, দুটো সংখ্যা 3 একসাথে নামানো যাবে, তাই 0 খাই 9টা নামালাম, 4 100 400 করলাম, 3 নামালাম 0। এবার কি করব? দশমিক খাই 0 বসাবো, 3 100 300, দশমিকের জন্য আবার 0 পাবো, দেখো 9 100 900। তাহলে কত হলো? দেখো 2,50,439 পয়সা সমান 2,504.39 টাকা। যখন এইভাবে তোমাদের টাকায় প্রকাশ করতে বলবে, তোমরা তখন 100 দিয়ে ভাগ করবে। নিয়মটা বলেছে ব্যাসার্ধ কাকে বলে চিত্র সহ দেখাও। দেখো করেছি ব্যাসার্ধ কাকে বলে? কোন বৃত্তের কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত অঙ্কিত যে কোনো রেখাংশই ওই বৃত্তের ব্যাসার্ধ বলে। এই যে একটি বৃত্ত অঙ্কন করেছি, এটা কেন্দ্র ও আর ব্যাসার্ধ ও এ। তারপরে একটা বলেছে, দেখো 5AZ 25BY 45CX বক্স দেওয়া আছে, আবার 45CX দেওয়া আছে, এটা হবে না, এটা ভুল। তাহলে দেখো 5 25 45, এগুলো দেখো প্রত্যেকটা 20 করে যোগ হয়েছে। 5 5 এর সাথে 20 যোগ করলে 25, 25 এর সাথে 20 যোগ করলে হচ্ছে 45, 45 এর সাথে 20 যোগ করলে হবে 65, 65 এর সাথে 20 যোগ করলে হবে 85।
এবার দেখো কি অ্যালফাবেট দেওয়া আছে, এ বি সি, তাহলে তারপরটা হয়ে যাবে ডি, তারপরটা হয়ে যাবে ই, তারপর দেওয়া আছে জেড ওয়াই এক্স, তার মানে এক্স ওয়াই জেড, তার আগে কি হয়ে যাবে ডাব্লু, আর এটা হয়ে যাবে ভি, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে কি কি হলো, আই এ জেড, 25 বি ওয়াই, 45 সি এক্স, 65 ডি ডাব্লিউ, আর 85 ই ভি। তিনটা বলেছি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি করে দেখাবো। কয়টা আছে, দেব সারথী বাবু 6 ঘন্টায় 210 কিমি দূরে কলকাতায় গেলেন, তারপর ঠিক করলেন সেখান থেকে দীঘা 5 ঘন্টায় যাবেন, তাহলে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত? দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো সময় ঘন্টা, দূরত্ব কিমি, 6 ঘন্টা 200 কিমি পথ, আর 5 ঘন্টায় কত যাবে। সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক, কারণ ঘন্টা বাড়বে, কিমি মানে পথটা বাড়বে। তাহলে দেবসারথী বাবু 6 ঘন্টায় যায় 210 কিমি পথ, তাহলে 1 ঘন্টায় যাবে 210 বাই 6 কিমি পথ, আর 5 ঘন্টায় যাবে 210 গুণ 5/6 কিমি পথ। 6 3 18, 19 20 21, 3 হচ্ছে 30 হচ্ছে 5 6 30, তাহলে 35 গুণ 5 সমান 175 কিমি পথ। তাহলে 5 ঘন্টায় দেবসারথী বাবু যাবে 175 কিমি পথ। তারপরে খয়েরটা বলেছে সমস্যাটি ভাষায় লিখে সমাধান করো। লোক সংখ্যা জন 40 আছে, রাস্তার দৈর্ঘ্য কিমি 8 আর সময় 3, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, কিমি 12 কিমি আর সময় হচ্ছে 6 দিন। তাহলে দেখো সমস্যা লিখবো, 40 জন লোক 8 কিমি রাস্তা সারাতে পারেন 12 দিনে, তাহলে 12 কিমি রাস্তা 6 দিনের মধ্যে সারাতে কত লোক লাগবে। 8 কিমি রাস্তা 12 দিনে সারাতে 40 জন লোক পারেন, তাহলে 8 কিমি রাস্তা 1 দিনে সারাতে পারেন 12 গুণ 40 জন লোক। 8 কিমি রাস্তা 6 দিনে সারাতে পারেন 12 গুণ 40/6 জন লোক। তাহলে দেখো 1 কিমি রাস্তা 6 দিনে সারাতে পারেন 12 গুণ 40/6 গুণ 8 জন লোক, তাহলে 12 কিমি রাস্তা 6 দিনে সারাতে পারবেন 12 গুণ 40 গুণ 12/6 গুণ 8, 5 8 40, 6 2 12, তাহলে 2 গুণ 12, 2 গুণ 5 গুণ 12 করলে হবে 120 জন লোক, তাহলে 120 জন লোক 12 কিমি রাস্তা 6 দিনে সারাতে পারে। গয়েরটা বলেছে মদন বাবু একটি জমি কিনেছেন যার দৈর্ঘ্য 256 ফুট ও প্রস্থ 74 ফুট, জমিটির চারিদিকে বেড়া দিতে কত ফুট দৈর্ঘ্যের কাঁটা তার লাগবে, জমিটির ক্ষেত্রফল কত। জমিটির দৈর্ঘ্য 256 ফুট, প্রস্থ 74 ফুট, জমিটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য 256 যোগ প্রস্থ 74, 256 74 যোগ করলে দেবে 330, তাহলে 2 গুণ 330 করলে দেবে 660 ফুট। অতএব জমিটির চারিদিকে বেড়া দিতে 660 ফুট দৈর্ঘ্যের কাঁটা তার লাগবে। অতএব জমিটির ক্ষেত্রফল 256 গুণ 74 বর্গফুট সমান, দেখো 256 74 গুণ করলে কত হয়ে যাবে 18,944 বর্গফুট। তারপর ঘরেরটা আছে সরল করো। দেখো এই সরলটা আছে 20,000 যোগ 4,000 যোগ 700 যোগ 9 যোগ 7/10 যোগ 8/100 যোগ 6/1000। তাহলে এই 7/100টাকে কি পাবো 0.7, 8/100 পাবো 0.08, আর 6/1000টা পাবো 0.006। তাহলে এবার দেখো এই 7, এটা আর এটা 0.7, 0.08, 0.006, দেখো এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি 6 8 7, কত পাচ্ছি 0.787, আর এই চারটে এই সংখ্যা চারটিকে যোগ করলে পাচ্ছি 24,709 .786। এই অঙ্কটা আমি আগেও একটা করিয়ে দিলাম, তোমাদের বললাম যে এরকম অঙ্ক থাকলে তোমরা আগে এগুলো ভেঙে নেবে। তাহলে এই চারটেকে যোগ করবে, যোগ করলে দেখবে তোমরা পাচ্ছ 24,709। দেখো 9 0 7 4 2, তাহলে হয়ে যাচ্ছে 24,709, আর এটা যোগ করে দিলে কত হয়ে যাচ্ছে, দেখো 24,709.786। ওয়ার্ডটা বলেছে একটি বৃত্ত অঙ্কন করে ব্যাস ব্যাসার্ধ জ্যা চিহ্নিত করো, নাম দিয়ে ও পরিমাপ করে তাদের দৈর্ঘ্য লেখো। দেখো করেছি, বৃত্ত অঙ্কন করেছি এবং বৃত্তের কেন্দ্র ও দিয়েছি, ব্যাস এ বি, এ বি হচ্ছে যে 4 সেন্টিমিটার, তারপর হচ্ছে ব্যাসার্ধ ও বি, এটা হচ্ছে যে অর্ধেক, এই যে অর্ধেক মানে এটা 4 সেন্টিমিটার ছিল গোটাটা, তাহলে অর্ধেক হাফ হবে 4/2, তাহলে 2 সেন্টিমিটার, আর যা সিটি এটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তোমরা স্কেলের সাহায্যে মেপে সেন্টিমিটার গুলো লিখবে। চয়েরটা বলেছে হুগলির রাজবলহাটে এক তাঁতের তৈরি 6 মাসের শাড়ির সংখ্যার চিত্র লেখো, নিচে দেওয়া হলো।
মাস লেখা আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাঁতের তৈরি শাড়ির সংখ্যা দেওয়া আছে, আর এখানে এই একটি শাড়ি মানে 6টি শাড়ি। তাহলে দেখো 1, 2, 3, 3টি আছে, মানে একটি মানে 6টি, তাহলে 6 গুণ 3, তার মানে কটি শাড়ি হয়ে যাবে? 3, 4, 18টি। এখানে আছে শাড়ি 1, 2, 3, 4, তার মানে একটি মানে 6টি, তাহলে 6 গুণ 4 সমান 4, 6, 24টি। এখানে আছে 1, 2 আর এটা হাফ, হাফ মানে কত? 6 এর হাফ হিসেবে 3, তাহলে দুটো আগে করবো। 6 গুণ 2 হাফ মানে 3 যোগ 3, তাহলে 6 দুগুণে 12, 13, 14, 15, 15টি। এখানে 1, 2, 3 মানে 6 গুণ 3 সমান 3, 4, 18টি। এখানে 1, 2, 3 আর হাফ, তাহলে 6 গুণ 3 যোগ 3, তাহলে 3, 4, 18, 19 কুড়ি 21, 21টি। এখানে দুটো, তাহলে 6 গুণ 2 সমান 12টি। এবার বলেছে কোন মাসে সবচেয়ে বেশি সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন এবং কটি? দেখো সব থেকে বেশি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি কটি? 28টি। 4/24, সরি এটা 4/24টি হবে। 24টি। কোন মাসে সবচেয়ে কম সংখ্যক তাঁতের শাড়ি তৈরি করেছিলেন এবং কটি? সব থেকে কম 12টি। কোন মাসে? জুন মাসে 12টি। মার্চ মাসে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? মার্চ মাসে 15টি। আর মে মাসে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছিলেন? 21টি। তাহলে দেখো আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।